হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। এটা আমার প্রথম কোনো ব্লগ আমি বানাচ্ছি। আমি কোনো প্রো না, সো কোনো ভুল হলে আমাকে মাফ করবেন। সো আমার এক মামার হলুদ ছিল, তো ওখানেরই একটা মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করা। আমরা প্রথমেই ঢুকে স্টলগুলো দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না। ফুচকার স্টল ছিল আর ডেকোরেশনটা এত সুন্দর ছিল। শুরুতেই আমি ফুচকা নিয়ে নিই ঢোকার সাথে সাথেই। আর ফুচকাটা এত টেস্টি ছিল। আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ফুচকার টকটা। আমি যত ইচ্ছা দিবেন আমি তত টক খেতে পারবো। এরপরে আমি জিলাপি নিলাম, জিলাপিটাও টেস্টি ছিল। আর ওখানে ডেকোরেশনের কথা আর কী বা বলবো, এত সুন্দর ছিল। এক একটা পয়েন্ট, এক একটা জায়গা এত সুন্দর করে সাজানো ছিল। আমি কোন জায়গা রেখে কোন জায়গায় ভিডিও ফটোশ্যুট এগুলো করবো আমি বুঝতেছিলাম না। এরপরে কফি খেতে খেতে দেখি এখানে জামাই বউয়ের ফটোশ্যুট শুরু হলো। আমাদের ব্রাইডটা এত প্রিটি, আমি কি বলবো, আমি তো চোখই সরাতে পারছিলাম না ব্রাইডের উপর থেকে। একদম পরীর মতো দেখতে ছিল। এরপর ব্রাইড এখানে ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে ড্যান্স করছিল ভিডিওর জন্য। এরপর আমরা খেতে বসে গেলাম। খাওয়াটা টেস্টি ছিল, চিকেন টিক্কা, এরপরে চিকেন পোলাও আর বোরহানি, ডিমের কোরমা, পান, জর্দা এগুলো ছিল, টেস্টি ছিল। খাওয়া শেষ করতেই দেখি ব্রাইড আর গ্রুমের এন্ট্রি হচ্ছে। সে অনেক এনজয় করছে ব্রাইডটা, জামাই বউ একসাথে কত সুন্দর কাপল ড্যান্স দিল। এরপরে ডান্স পারফরমেন্সগুলো শুরু হয়েছে, আমিও নাচ করেছিলাম। এরপরে এক এক করে সবাই নাচ করছে, গ্রুপ ড্যান্স হলো। কিউট একটা বাবু কিউট একটা নাচ করেছিল, এত কিউট ছিল। দেন ব্রাইড তার ফ্রেন্ডদের সাথে একটা গ্রুপ ড্যান্স দিল। বাই দ্য ওয়ে, আমাদের ব্রাইড কিন্তু অনেক সুন্দর করে নাচতে পারে। এরপর দেখি ব্রাইড আর গ্রুম একসাথে ড্যান্স কভার করেছিল। এটা আনএক্সপেক্টেড ছিল যে আমার মামাও নাচবে। যাই হোক, খুব সুন্দর ছিল। এই পার্টটা একদম সেরা ছিল, কি কিউটভাবে নিচে বসে গেল। এরপর সবাই মিলে যে যার মতো নাচ করছিল, আমরাও এনজয় করে এরপর বাড়ি ফিরে আসলাম। অনেক লেট হয়ে গেছিলো। থ্যাংকস ফর ওয়াচিং।